হ্যালো ভিউয়ার্স, ক্রিপ্টন টিপসের পক্ষ থেকে জানাচ্ছি সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকের ভিডিওতে থাকছে বাইন্যান্সের P2Pর মাধ্যমে আপনারা কিভাবে আপনাদের ডলারগুলো সেফলি উপায়ে বাই সেল করবেন সেই প্রসেসগুলো দেখাই দিব। আর যাতে আপনারা বেশি দামে বিক্রি করতে পারেন সেটাও দেখাই দিব। আর আপনারা বাইন্যান্সের এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে কিভাবে ফ্রিতে সেন্ড বা রিসিভ করবেন সেটাও দেখাই দিব। আর P2Pর ফুল প্রসেস দেখাই দিব এবং লাইভে আপনাদের আজকে P2P করে দেখাবো বা ডলার বাই সেল করে দেখাবো ফুল সেফ জোনে। তো এর জন্য ভিডিওটি আপনারা কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ করে বলছি, চ্যানেলটি খুবই নতুন, তো আশা করছি আপনারা আমার পাশে থাকবেন। এর জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কি পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। এখানে কিন্তু কোনো রেফার নাই, কিছু নাই, জাস্ট আপনাদের শুধু যাতে টাকাগুলো না হারায় যায় বা স্ক্যামের শিকার না হন এই জন্য কিন্তু মূলত ভিডিওটি দেওয়া। এই জন্য অবশ্যই লাইক কমেন্টস করবেন। তো ভিডিওটি শুরু করছি। তো আপনারা যদি বাইন্যান্সের এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে ফ্রিতে ডলারগুলো রিসিভ বা সেন্ড করতে চান সেক্ষেত্রে আপনারা কী করবেন সেটা দেখাই। তো এখানে মোর অপশন আসবেন। মোর অপশন আসার পরে এখানে লিখবেন পে। তো এখানে পে, তো এখানে পে অপশনে ক্লিক করবেন। তো এটা ক্লোজ করে দেবেন। ক্লোজ করে দেওয়ার পরে এখানে দুটো অপশন আছে, দেখুন অনেকগুলো অপশন আছে কিন্তু এই দুইটা মূলত। তো এখানে রিসিভ অপশন আছে। তো এখানে রিসিভ অপশন এটা আপনার আছে, সমস্যা নেই। এটা হলো আপনারা, এটা তেমন একটা কাজ নাই। তো আপনারা এটা ওই অন্য বাইন্যান্সের অ্যাকাউন্টে যদি কেউ পাঠায় সেক্ষেত্রে আপনারা এই যে এখানে স্ক্যান করলেই হয়ে যাবে। আর আপনাদের যে ইটা আছে, যে যে এখানে যে আইডিটা আছে, এই যে আইডি, তো এখানে যদি হালকা ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু কপি হয়ে যাবে। তো ওই আইডিটা কপি করে বা এই যে এখানেও কপি পাবেন, এই যে আপনার আইডিটা এখানে হালকা একটু ক্লিক করলে আপনাদের কপি হয়ে যাবে। তো এখন সেন্ড করবেন কীভাবে ফ্রিতে, তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা এখানে বাইন্যান্স আইডি এই যে এখানে দিবেন, বা ইমেলে যদি পাঠাতে চান, ইমেলে যদি করতে চান এই ইমেলে অপশনে ক্লিক করবেন। আর বাইন্যান্স আইডিতে যখন বা যদি এখানে পাঠাতে চান তো এখানে ক্লিক করবেন। আমরা যেহেতু এই বাইন্যান্স আইডিতে বেশি পাঠাই তো এখানে ক্লিক করবেন। এখানে যে এটা করে আনছেন সেটা এখানে পেস্ট করে দেবেন, তারপরে কন্টিনিউতে ক্লিক করবেন। তো এখানে ডলার লিখবেন, আপনার যে কয়টা ডলার আছে, যে কয়টা ডলার দিতে চান সেটা লিখবেন, তারপরে কন্টিনিউতে ক্লিক করবেন। তো এখানে কারণ এটা আমার নিজের আইডি, যাই হোক আপনারা পাসওয়ার্ড চাবে, পাসওয়ার্ডটা দিয়ে দেবেন, কমপ্লিট, আর কিছু চাইবে না। তো এখন আমি P2Pটা কীভাবে করবেন, বেশি দামে কীভাবে সেল করবেন সেটা দেখাবো। তো এখানে হোম অপশন আসবেন। হোম অপশনে আসার পরে এখানে যদি এখানে না থাকে সেক্ষেত্রে মোর অপশনে ক্লিক করবেন। মোর অপশনে ক্লিক করার পরে ফার্স্টেই কিন্তু এখানে P2Pটা আছে, আর যদি এখানে না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে P2Pটা লিখবেন। তো এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে আপনারা কি বাই করবেন না সেল করবেন। যদি এখানে বাই করতে চান সেক্ষেত্রে যে এখানে বাইয়ে ক্লিক করবেন। তো আমি পরে দেখাচ্ছি, আগে সেল করে দেখাচ্ছি, তারপরে আপনাদের বাই করে দেখাবো। তো এখানে ক্লিক করবেন। এর আগে একটা কাজ আছে যে এখানে প্রোফাইল অপশনে চলে আসবেন আপনাদের যদি সেট আপ করা না থাকে। তো এখানে এই যে পেমেন্ট মেথড এটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা যে অ্যাড এ পেমেন্ট মেথড এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে তিনটা অপশন আছে দেখতেই পাচ্ছেন, বিকাশ, নগদ, রকেট। তো এখানে যে কোনো একটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আপনার নাম লিখবেন, এখানে রকেট অ্যাকাউন্টের নাম্বার লিখবেন। তো তারপরে কনফার্ম করে দিবেন, হয়ে যাবে। তো যদি গুগল অথেন্টিকেটর থাকে তাহলে ওইখানে একটা যাবে বা কোড এখানে বসে দিবেন, হয়ে যাবে। আর এরকম অনেক কিছুই আছে, তো আপনারা করে নেবেন এটা কিন্তু অবশ্যই, কারণ এইটা ছাড়া আপনাদের ব্যালেন্সের পেমেন্টও করতে পারবেন না এবং কি রিসিভও করতে পারবেন না। যদি করতে যান সেক্ষেত্রে কিন্তু আপনাদের ডলারগুলো হারাই যাবে বা আপনার টাকাগুলো হারাই যাবে। এই জন্য এইটা কিন্তু অবশ্যই করে নেবেন পেমেন্ট মেথড। তো তারপরে যে হোম সেকশনে আসেন, তো এখানে আপনারা এই যে এখানে ক্লিক করবেন। এখানে যদি ইউএসডি থাকে বিটিটি করে নেবেন। তো আমি যে দেখাচ্ছি এখানে বিটিটি, এখানে বিটিটি লিখবেন, বিটিটি। তো এখানে সিলেক্ট করে দেবেন, হয়ে যাবে। তো এটা তো বাই অপশন, এটা পরে দেখাচ্ছি, এটা সেল অপশন। তো সেল অপশনে আসার পরে এখানে আপনারা আপনাদের অ্যামাউন্ট লিখবেন। তো এখানে ক্লিক করছি, তো আমি এরকম উঠাবো, তো কনফার্ম করে দিচ্ছি। তো তারপরে এখানে পেমেন্ট মেথড আছে, তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা কিসের মাধ্যমে নেবেন, আমি বাইন্যান্সের বিকাশের মাধ্যমে নেব, তো এখানে এটা সিলেক্ট করে দিচ্ছি। তো তারপরে কনফার্মে ক্লিক করবেন। তো এটা
118 টাকা। তো এর চেয়ে আমি বেশি দামে বিক্রি করবো কীভাবে, সেই প্রসেসটা দেখাই। তো এইখানে দেখতে পাচ্ছেন ইউএসডিটি। তো এখানে যদি সিলেক্ট করেন অনেক কিন্তু অপশন আছে, ইউএসডিটি, বিটিসি, ইউএসডিসি। তো আপনারা যেটা প্রাইস বেশি দেখবেন সেটা করবেন। এটা কিন্তু সেম প্রাইস, তো এটা আমি দেবো না, এটা আবার ক্লিক করছি। এখন আমি অন্য একটা যাবো, এফটি, ইউএসডিটি, এগুলো কিন্তু স্টেবল কয়েন। তো এইটা কিন্তু বেশি দেখাচ্ছে, আমি এইটার মাধ্যমেই বিক্রি করবো বিকাশে। তো আরেকটা জিনিস দেখবেন, যদি এখানে আপনাদের বেশি দেখায় কিন্তু এই যে এখানে যদি 180 মিনিট থাকে তাহলে এটা নেবেন না, তাহলে এইচডিটি সিলেক্ট করবেন। তো আমি ইউএসডিটি সিলেক্ট করতেছি, এই যে এইচডিটি সিলেক্ট করছি। এটা কম হলেও আমার অল্প মিনিটে চলে আসবে, তেমন এই যে 45 মিনিট, এটা আছে 15 মিনিট। তো আমি কমটাই সিলেক্ট করব, কারণ খুব দ্রুততার সাথে আমার দরকার। আপনারা যদি বেশি টাকা নিতে চান সেক্ষেত্রে একটু বেশি দিয়ে দিবেন। তো আমার তাড়াতাড়ি সেল করা দরকার, আমি এখানে ক্লিক করবো যে এটা। তারপরে যে এখানে রেটিংটা দেখে নেবেন, কয়টা ট্রেড করছে, কত পার্সেন্ট হয়েছে, এগুলো দেখে নেবেন কমপ্লিট করছে। আর এখানে এই যে টিক মার্ক আছে নাকি সেটাও দেখে নেবেন, কারণ এটার মধ্যে কিন্তু অনেক স্ক্যামার আছে। তো এইগুলো দেখে নেবেন। তো আমি এটা সিলেক্ট করে দিচ্ছি, এই যে এখানে সেল অপশনে ক্লিক করব। সেল অপশনে ক্লিক করার পরে আমরা এখানে ক্লিক করব কত ডলার আমরা বিক্রি করব। আমি $28 বিক্রি করতেছি। তো এর আগে আপনাদের যদি স্পটে ব্যালেন্স থাকে সেক্ষেত্রে ফান্ডে নিয়ে আসতে হবে। তো আমি ফান্ডে নিয়ে আসতেছি। তো আর ভিতর দিকে যাওয়া লাগবে না, এই যে অ্যাড ফান্ড, তো এখানে ক্লিক করবেন। এখানে ট্রান্সফার অপশন আছে, তো এখানে ট্রান্সফার অপশনে ক্লিক করবেন। আপনারা কত ডলার এখানে উঠাইতে চান সেটা লিখে দিবেন। তারপরে এখানে কনফার্ম ট্রানজ্যাকশন, এখন কিন্তু হয়ে গেছে। তো এখানে আমি $28, তো $28 আমি এখানে অল সিলেক্ট করতেছি। তো এখানে সিলেক্ট মেথড কি, আপনারা বিকাশের মাধ্যমে নেবেন বা নগদের মাধ্যমে নেবেন সেটা সিলেক্ট করবেন, এখানে ক্লিক করবেন। তো আপনারা এখানে সিলেক্ট করবেন। তো এখানে সিলেক্ট করার পরে আপনারা এখানে প্লেস অর্ডার, এখানে ক্লিক করবেন। তো এটা সোল্ড হয়ে গেছে। আর একটা আমি যাচ্ছি, এটা ডলার কমপ্লিট হয়ে গেছে, এই জন্য এটা নেবে না। তো আমি পরবর্তীতে আর একটা নিয়ে নিচ্ছি। তো ওইটা শেষ হয়ে গেছে, মানে যে এইটা আছে, তো এখানে ক্লিক করবেন। এটা আবার ট্রেডিং দেখে নেবেন কতগুলো ট্রেড করছে, কমপ্লিট করছে কয়টা। তো এখানে সেল অপশনে ক্লিক করবেন। সেল অপশনে ক্লিক করার পরে আপনারা যেটা দেখাই দিলাম তো সেটা সিলেক্ট করে নেবেন, বিকাশ বা নগদ। তো এখানে অলে সিলেক্ট করবেন বা আপনার যত ডলার সেটা সিলেক্ট করে দেবেন। তারপরে এখানে ক্রিপ্টো এখানে সিলেক্ট করে দেবেন। তারপরে প্লেস অর্ডার এখানে ক্লিক করবেন। তো এরকম চলে আসবে। তো এখানে চ্যাট অপশন আছে, আপনারা চ্যাট অপশনে ক্লিক করবেন। তো এখানে বিভিন্ন বলছে ক্যাশ ইন, তো বিভিন্ন ক্রাইটেরিয়া বলছে। তো এখানে আপনারা মেসেজও দিতে পারবেন। যদি সময় লাগে সেক্ষেত্রে একটু ওয়েট করবেন। এখানে কিন্তু টাকা যাওয়ার কোনো নাই, তো আমি সব দেখাই দিচ্ছি। এখানে কিন্তু আরও কিছু জিনিস দিয়ে দিচ্ছে। তো এখানে ডিটেলস অপশনে আসবে। তো এখানে তারা বলছে আপনি পেমেন্ট পাঠানোর পরে আপনার অর্ডার বাতিল করবেন না, এমনকি বিক্রেতা আপনাকে জিজ্ঞেস করলেও আপনি যদি অর্থ প্রদান করেন কিন্তু আপনার ক্রিপ্টো না পেয়ে থাকেন তাহলে গ্রাহক সহায়তার সাথে যোগাযোগ করুন। আমি সব কিছু দেখাই দিচ্ছি। তো এখানে কিন্তু আমাকে পেমেন্ট দিয়ে দিচ্ছে, আপনার বিকাশ চেক করবেন। এখানে কিন্তু আগে কাটবেন। তো ব্যাকে চলে আসবেন। এখানে এই যে অপশন, যদি আপনারা বিকাশের টাকা না পান সেক্ষেত্রে কিন্তু এটা অপশনে ক্লিক করবেন না। যদি টাকা পান সেক্ষেত্রে এটা পেমেন্ট রিসিভ করে দেবেন, এটা লিখবেন বা এটা ক্লিক করবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তো আমি করে দেখাচ্ছি। এখানে পেমেন্ট রিসিভ, এখানে তো এইটা লিখবেন না, এই যে এখানে লিখবেন আই হ্যাভ ভেরিফাইড পেমেন্ট। তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে তো আপনারা কনফার্ম রিলিজ করে দেবেন যদি আপনারা বিকাশের টাকা পান। তো এখানে কনফার্ম রিলিজ, তো এখানে গুগল অথেন্টিকেট চাইতেছে বা আপনাদের অন্য কিছু যদি অ্যাড করা থাকে সেটা দিয়ে দিবেন। তো এখানে পেস্ট করে দিবেন, এটা অটোমেটিকলি হয়ে যাবে, এটা কিন্তু রিসিভ হয়ে যাবে। তো ওকে, পজিটিভ যদি দিতে চান, যদি ভালো লাগে সেক্ষেত্রে দিবেন। তো আমি ফার্স্ট ট্রানজ্যাকশন এটা দিয়ে দিছি। তো শেষ। এখন আমি কিভাবে এখান থেকে বাই করব সেইটা দেখাবো। তো একবার ব্যাক চলে আসবেন, ডাইরেক্ট ব্যাক চলে আসবেন। তো এখানে এখন কত ডলার আপনি ঢোকাবেন সেইটা লিখবেন বা কত টাকা ঢোকাবেন। তো এখানে বাই অপশনে ক্লিক করবেন। এখানে কিন্তু আবার সেম জিনিস, আপনি অ্যামাউন্টটা বসাই দিবেন। তো আমি এখানে 500 বসাই দিছি। তো তারপর কনফার্মে ক্লিক করবেন। তো 125 করে যাচ্ছে, তো আমি দিয়ে নিচ্ছি কারণ এটা তো এখন ডলারের প্রাইস কম, এই কারণেই। তো এখানে বাই অপশনে ক্লিক করবেন। বাই অপশনে ক্লিক করার পরে আপনার এখানে 500 লিখবেন। তো এখানে আপনার যে অ্যামাউন্ট থাকবে সেইটাই লিখবেন। আর এখানে বিকাশের মাধ্যমে তাকে পাঠাতে হবে।
তো আরেকটা জিনিস, আপনার এখানে বিকাশ বা নগদ এগুলো কিন্তু লেখা থাকে, এই যে এখানে, এই যে এটা কিন্তু বিকাশ নগদ দুইটাই আছে। তো আমি যেটা কম দামে সেটা নিচ্ছি। আচ্ছা, এই ফার্স্টেরটাই কম দামে। তো এখানে পেমেন্ট মেথড আছে, আপনারা যেটা দিতে চান অল দিলে অল থাকবে, যদি নগদ থাকে নগদে টাকা থাকে নগদ দিবেন। তো আমি বিকাশে দিয়ে নিচ্ছি, কারণ একটু আগে আমি পাঠাইছি। তো কনফার্মে ক্লিক করব। তো এটা এখানে বাই করব, বাই অপশনে ক্লিক করব। তো এখানে আমি 500 দেব, 500 দিব, কারণ এখানে আমি বাই ক্রিপ্টো লিখবো না। আর যদি বাই ক্রিপ্টো লিখতে চান সেক্ষেত্রে আপনারা কত ডলার লিখতে চান সেটা দেবেন, সমস্যা নেই। এখানে আমি $4 লিখবো। তো এখানে $4 লিখছি। তো তারপরে এখানে $4 কত টাকা হয় সেটা আপনারা দেখবেন, 125 করে $4 প্রাইস। তো এই যেখানে প্রাইস লেখা থাকবে, তো এখানে প্লেস অর্ডার এখানে ক্লিক করবেন। তো এখানে আপনাদের সেট অপশন আছে, তো এখানেই যেতে হবে। তো এখানে যাওয়ার পরে আপনার বিভিন্ন দেবে, ইনফরমেশন দেবে। তো এখানে ভিউ পেমেন্ট ডিটেলস, তো এখানে ক্লিক করবেন। তো এখানে আসার পরে বিকাশ ওয়ালেট এখানে এই যে এখানে কপি করবেন। তো আমাকে 509 টাকা দিতে বলছে। তো এখানে বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া আছে, আপনারা পড়ে নেবেন। তো এখানে ক্যাশ আউট করতে বলছে, তো আমি এখানে আমার বিকাশ নাম্বারটা দিয়ে নিচ্ছি। তো এখন আমি সেন্ড করব। তো আমাকে 510 টাকা, এখানে 9 টাকা আছে যেখানে, তো আমি 510 টাকা দেবো। তো আমি এখন বিকাশে চলে যাব। তো এখানে আমি ক্যাশ আউট করতে বলছি, তো আমি ক্যাশ আউটে ক্লিক করব। এখন যে নাম্বারটা আনছি সেটা আমি এখানে বসাই দেবো। বসাই দেওয়ার পরে আপনারা যে কয় টাকা পাঠাবেন সেটা এখানে ক্লিক করবেন, এটা বসাই দিবেন 510 টাকা। তো এখানে এগিয়ে যান, এখানে ক্লিক করবেন। তো তারপর পিন নাম্বার দিবেন, পিন নাম্বার দেওয়ার পরে এখানে ক্লিক করবেন। তো এখান থেকে আপনাদের স্ক্রিনশট নিতে হবে। তো এখানে স্ক্রিনশট নিচ্ছি। এখন চলে যাবেন সেই বাইন্যান্সে। তো এখানে তারা আমাকে মেসেজ করছে, তো এখানে আমি এই যে এখানে প্লাস আইকন আছে, তো এখানে ক্লিক করে আমি ছবিটা দিয়ে দেবো এখানে। তো আমি ছবিটা ক্লিক করে দিয়ে দিয়েছি, সিলেক্ট করে কনফার্মে ক্লিক করছি। তো এখানে করবে কি ট্রান্সফার নোটিফাই, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করে আপলোড প্রুফ এখানে ক্লিক করবেন, ছবিটা দিয়ে দেবেন, এই যে ছবিটা দিয়ে দেবেন। তারপর এখানে আই হ্যাভ রিড এখানে ক্লিক করবেন, ট্রান্সফার নোটিফাই সেলার। তো এখানে পেড হয়ে গেছে। এখন সে রিলিজ দিলেই আপনার ডলারটা দিয়ে দেবে আপনার অ্যাকাউন্টে। আমার কিন্তু ডলার চলে আসছে, যে নোটিফিকেশন চলে আসছে। তো আমি যদি এখন আমার ডলার দেখতে চাই সেক্ষেত্রে কিন্তু ডলার চলে আসছে। তো এখানে আমার কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে। তো এখানে পজিটিভ যদি দেন সে পজিটিভ দিতে পারেন, সমস্যা নেই। এখানে লিখে দেবেন, আপনার কিন্তু ক্রিপ্টো চলে আসছে। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। কারণ আপনারা যাতে স্ক্যামের শিকার না হন সেক্ষেত্রে এই ভিডিওটি দিলাম। একটু সময় লাগলো, তবে যারা ভিডিওটি দেখছেন তাদের আশা করি স্ক্যাম শিকার হবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।